আগামী ১০ মার্চ দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। নির্বাচন জয়লাভের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় ঈদের আগেই হতদরিদ্র হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতিত্ব দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এই কমিটিতে মোট ১৪ জন সদস্য রয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন ঈদের আগে শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগী পরিবারে মাসে ২,০০০ টাকা করে দেওয়া হতে পারে। এতে প্রায় ৫০ লাখ পরিবার উপকৃত হবে। বছরে এই কর্মসূচির জন্য সরকারের ব্যয় হতে পারে ১২,০০০ কোটি টাকারও বেশি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজাজ এম জাহির হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দারিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এদিকে ফ্যামিলি কার্ড আবেদন প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিল কার্যালয় থেকে আবেদন করা যাবে। পাশাপাশি অনলাইন আবেদনের জন্য আলাদা একটি পোর্টাল চালু প্রস্তুতিও নিচ্ছে সরকার। প্রতি পরিবারে একটিমাত্র ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ সহায়তা অথবা নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ থাকবে।